হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুট ডাব্লিউবিসিএস অ্যান্ড আদার গভর্নমেন্ট এক্সামস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কিছুদিন আগে অনিকেত স্যার অ্যানথ্রোপোলজি স্ট্র্যাটেজি নিয়ে একটি ভিডিও এনেছিল। সেখানে তিনি মোস্ট ইম্পর্ট্যান্ট 70টি কোশ্চেনের কথা বলেছেন। যে 70টি কোশ্চেন তোমরা যদি রেডি করে যেতে পারো পরীক্ষায়, তাহলে কিন্তু সেখান থেকেই তোমরা 310 থেকে 340-এর মতো মার্কস কমন পাবে। হ্যাঁ, আবার বলছি, ওই 70টি কোশ্চেন করলেই কিন্তু তোমরা 310 থেকে 340 নাম্বার কমন পাবে। এগুলো তিনি প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করে এবং পিএসসির কারেন্ট প্যাটার্নকে অ্যানালিসিস করে তিনি রেডি করেছেন। একটু ব্যস্ততার কারণে পুরো কমপ্লিট করে উঠতে পারেননি, তাই আজ শুধুমাত্র পেপার 2-এর প্রশ্নপত্রগুলি নিয়েই তোমাদের আমি দিতে পারবো। পেপার 1 দু-এক দিনের মধ্যেই নিয়ে আসার চেষ্টা করছি। তো তোমরা খাতা পেন নিয়ে কোশ্চেনগুলো রাইট ডাউন করতে থাকো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন, কাস্ট সিস্টেম, অরিজিন, ফিচার্স, ক্রিটিসিজম। অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে কাস্ট সিস্টেম কোথা থেকে উৎপত্তি হয়েছে, তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি এবং সেই সম্পর্কে তোমাদেরকে ক্রিটিসিজম লিখতে হবে। একদম কাস্ট সিস্টেম পুরো ডিটেলসে তোমাদেরকে স্টাডি করতে হবে। একটা কথা তোমাদের বলে দিই যে আমি এখানে যে কোশ্চেনগুলো বলছি, এগুলো কিন্তু বিভিন্নভাবে কোশ্চেনগুলো আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। এখানে তোমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মূল কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ড দিয়ে কাস্ট সিস্টেম নিয়ে যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো কোশ্চেন দিক না, তোমাদের অ্যান্সার কিন্তু এটাই হবে। কোশ্চেন নাম্বার 2, ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি ইন ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়াতে অ্যানথ্রোপোলজির পুরো ডেভেলপমেন্টটা তোমাদেরকে লিখতে হবে। লিখে নাও খাতায়। কোশ্চেন নাম্বার 3, লোয়ার প্যালিওলিথিক কালচার, সোহান ভ্যালি এটসেট্রা। অর্থাৎ তোমাদের লোয়ার প্যালিওলিথিক কালচার, এখানে বলে রাখি এটা কিন্তু ইন্ডিয়ান প্যালিওলিথিক কালচারটাই তোমাদের রেডি করে যেতে হবে। সোহান ভ্যালি আছে না, সেই সোহান ভ্যালিটাকে বেশি করে তোমাদের ফোকাস করতে হবে লোয়ার প্যালিওলিথিক কালচারের মধ্যে। কোশ্চেন নম্বর 4, আপার প্যালিওলিথিক কালচার। এটাও ইন্ডিয়ান আপার প্যালিওলিথিক কালচার। কোশ্চেন নম্বর 5, মেসোলিথিক কালচার ইন ইন্ডিয়া। তোমাদেরকে বলে রাখি, এই প্যালিওলিথিক কালচার, মেসোলিথিক কালচার, নিওলিথিক কালচার, এই তিনটে কোশ্চেনের একটা কোশ্চেন প্রতি বছর কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে থাকবে। অর্থাৎ এই কোশ্চেনগুলো তোমরা একদম ঠোঁটস্থ করে নিয়ে যেতে পারো। মেসোলিথিক কালচার তুলে নাও। এরপর নিওলিথিক কালচার ইন ইন্ডিয়া, এই যে বললাম প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, এই কোশ্চেনগুলো এগুলো খুব ভালো করে রেডি করে রাখবে। মেগালিথিক বিউরিয়ালস, অর্থাৎ মেগালিথিক কালচারের সময় কবরগুলো কিভাবে দেওয়া হতো সেটা নিয়ে তোমাদেরকে পড়তে হবে। তুলে নাও খাতায়। আয়রন এজ ইন্ডিয়ান কনটেক্সটে, ইন্ডিয়ার আয়রন এজ কেমন ছিল, তখনকার মানুষের জীবনযাত্রা কেমন ছিল, তখন তারা কোথায় থাকতো, কী খেত, সে সব কিছু তোমাদের ডিটেলস, ইন্ডিয়ার যে আয়রন এজ ছিল সেটা তোমাদের রেডি করতে হবে। আয়রন এজ। কোশ্চেন নম্বর 9, রেশিয়াল ক্লাসিফিকেশন, বিএস গুহ, রিসলে, সরকার। অর্থাৎ বিভিন্ন যে ইন্ডিয়ান রেস, তার যে ক্লাসিফিকেশানগুলো সেগুলো তোমাদের রেডি করতে হবে। আর কার কার মানে কোন কোন অ্যানথ্রোপোলজিস্টের দেওয়া ব্যাখ্যাগুলো তোমাদের রেডি করতে হবে না, বিএস গুহ, রিসলে এবং সরকার, এই তিনজন যে রেশিয়াল ক্লাসিফিকেশানগুলো করেছে সেগুলো তোমাদের রেডি করে যেতে হবে। তুলে নাও। কোশ্চেন নম্বর 10, ডিসকাস অ্যাবাউট রামাপিথেকাস। এটা তোমরা গুগলে সার্চ করলেই রামাপিথেকাসের সম্পর্কে একদম ডিটেলস বুঝতে পারবে। এছাড়াও তোমাদের
যদি এই কোশ্চেনগুলো কোথায় আছে সেটা জানতে চাও তাহলে বলবো যে অনিকেত স্যার এর আগে যে ভিডিওটা দিয়েছে সেখানে তিনি বুক লিস্ট এবং নোটসের কথা বলেছেন, সেখানে এই সব কোশ্চেনের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তুলে নাও খাতায়, ডিসকাস অ্যাবাউট রামাপিথেকাস। কোশ্চেন নম্বর 11, ডিসকাস অ্যাবাউট নর্মদা ম্যান। অর্থাৎ যে নর্মদা ভ্যালি আছে সেই নর্মদা ভ্যালির আশেপাশে যে মানুষগুলো বসবাস করতো তাদের জীবনযাত্রার সম্পর্কে একটা সম্পূর্ণ তোমাদের নোটস রেডি করে যেতে হবে। ডিসকাস অ্যাবাউট নর্মদা ম্যান, রাইট ডাউন করো। কোশ্চেন নম্বর 12, ফার্টিলিটি ভার্সেস ফেকান্ডিটি ফ্যাক্টরস। অর্থাৎ ফার্টিলিটির সাথে ফেকান্ডিটির পার্থক্যটা তোমাদের লিখতে হবে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং দিস, অর্থাৎ কোন কোন ফ্যাক্টর এগুলোর উপর প্রভাব বিস্তার করছে সেগুলোও তোমাদেরকে লিখতে হবে। তুলে নাও। কোশ্চেন নম্বর 13, ট্রাইব কাস্ট কন্টিনাম। অর্থাৎ ভারতের যে প্রাচীন ট্রাইব ছিল তখন থেকে যে কাস্টের ব্যাপারটা চলে আসছে সেটাই তোমাদের এখানে কিন্তু রেডি করে যেতে হবে। ট্রাইব কাস্ট কন্টিনাম। তুলে নাও। কোশ্চেন নম্বর 14, ইউনিভার্সালাইজেশন অ্যান্ড প্যারোচিয়ালাইজেশন। ইউনিভার্সালাইজেশন এবং প্যারোচিয়ালাইজেশনের সম্পর্কে তোমাদের ডিটেলস একটা স্টাডি করে রেডি করে যেতে হবে। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট। এই যতগুলো কোশ্চেন বলছি এই সব কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। পেপার 2 এখানে আমি মোট তোমাদের 30টা কোশ্চেন বলবো। এই 30টা কোশ্চেন রেডি করে যেতে পারলেই কিন্তু তোমরা পেপার 2 200-র মধ্যে 100 মোটামুটি 50 থেকে 165-র মতো তোমরা কমন পাবে। সেজন্য এই কোশ্চেনগুলো ভালো করে রেডি করে যাবে। কোশ্চেন নম্বর 15, হোয়াট ইজ স্যাক্রেড কমপ্লেক্স ডিসকাস। অর্থাৎ স্যাক্রেড কমপ্লেক্স কি সেটা তোমাদের ডিটেলসে ডিসকাস করতে হবে। তুলে নাও। কোশ্চেন নম্বর 16, ফক এলিমেন্টস ইন ইন্ডিয়ান সোসাইটি। অর্থাৎ ইন্ডিয়াতে প্রাচীনকাল থেকে যে বিভিন্ন ফক সংস ফক কালচার যে একটা চলে আসছে সেটার একদম প্রাচীনকাল থেকে এখন অবধি পুরোটা তোমাদের একটা ডিটেলস স্টাডি করে যেতে হবে, পড়ে যেতে হবে। এই কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ফক এলিমেন্টস ইন ইন্ডিয়ান সোসাইটি। তুলে নাও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 17, ডিসকাস অ্যাবাউট জাজমানি সিস্টেম। আমরা জানি প্রাচীনকালে ইন্ডিয়াতে বিভিন্ন ব্যবস্থার প্রচলন ছিল, সেরকমই একটা সিস্টেম হচ্ছে জাজমানি। সেই জাজমানি সিস্টেম সম্পর্কে তোমাদের ডিটেলস স্টাডি করতে হবে এবং সেই নোটসটা রেডি করে তোমাদের যেতে হবে পরীক্ষার জন্য। তুলে নাও খাতায়। কোশ্চেন নম্বর 18, ডিসকাস অ্যাবাউট ডমিন্যান্ট কাস্ট। অর্থাৎ তোমাদের ডমিন্যান্ট কাস্ট সম্পর্কে এটা সম্পর্কেও ডিটেলস পড়তে হবে। তুলে নাও। কোশ্চেন নম্বর 19, ডিসকাস বর্ণ জাতি মডেল। বর্ণ জাতি যে মডেলটা প্রাচীনকালে বা প্রাচীনকাল থেকে এখন মানে আমাদের মধ্যযুগে যেটা চলে এসেছে সেই বর্ণ জাতি মডেলটা পুরো তোমাদের ডিসকাস করতে হবে, সেটা সম্পর্কে ডিটেলস স্টাডি করতে হবে। তোমাদের আরেকবার বলে রাখি, তোমরা যদি ভাবছো যে এখানে আমি যে কোশ্চেনগুলো বলছি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা কোথায় পাবে, তাহলে আবার তোমাদের বলবো যে অনিকেত স্যার 2-1 দিন আগে যে ভিডিওটি আপলোড করেছেন সেটি তোমরা দেখো, সেখানে তোমরা বুক লিস্ট এবং নোটসের সন্ধান পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20,
সিগনিফিক্যান্স অফ ভিলেজ স্টাডি কনসেপ্টস, অর্থাৎ তোমাদের এখানে ভিলেজ স্টাডির যে সিগনিফিক্যান্স এবং কনসেপ্টস সেগুলো সব তোমাদের ডিটেলসে পড়াশোনা করে যেতে হবে। তুলে নাও। আবার একটা কথা তোমাদের আমি বলে দিই যে আমি এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করছি সেগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আসতে পারে, তাই কিওয়ার্ড তোমরা মনে রাখবে। ভিলেজ স্টাডি নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যেরকমই কোশ্চেন আসুক অ্যান্সার কিন্তু এটাই হবে। তেমনি প্রত্যেকটা আমি যে কোশ্চেনগুলো বলছি ওই কিওয়ার্ডগুলো তোমরা মনে রাখবে, যে ওই কিওয়ার্ড নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে কোশ্চেন আসুক না তোমরা যে অ্যান্সারটা রেডি করে যাবে সেটাই কিন্তু সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। কোশ্চেন নম্বর 21, এইখানে কোশ্চেনটা পুরো হয়নি তখন দেখে নাও। সিগনিফিক্যান্স অফ ভিলেজ স্টাডি কনসেপ্টস দ্যাট ইমার্জড আউট এগারারিয়ান ক্লাস স্ট্রাকচার। তাহলে এখানে তোমরা দুটো কোশ্চেন একসাথে পেয়ে যাচ্ছ। সিগনিফিক্যান্স অফ ভিলেজ স্টাডি কনসেপ্টস দ্যাট ইমার্জড আউট, যে কনসেপ্টটা এখানে ইমার্জ হয়েছে, এবং এগারারিয়ান ক্লাস স্ট্রাকচার, এটাও তোমরাকে রেডি করে যেতে হবে। এগারারিয়ান ক্লাস স্ট্রাকচারটা তুলে নাও পুরোটা। কোশ্চেন নম্বর 21, ইম্প্যাক্ট অফ মার্কেট ইকোনমি অন ভিলেজ, অর্থাৎ ভিলেজের উপর মার্কেট ইকোনমির যে প্রভাবটা, ইম্প্যাক্টটা, সেটা তোমাদেরকে স্টাডি করতে হবে। তুলে নাও খাতায়। ইম্প্যাক্ট অফ মার্কেট ইকোনমি অন ভিলেজ। কোশ্চেন নম্বর 22, স্পেশাল প্রভিশনস ফর এসসি এসটি, অর্থাৎ এটা দুটো কোশ্চেনই তোমাদের রেডি করে যেতে হবে, স্পেশাল প্রভিশনস ফর এসসি এবং স্পেশাল প্রভিশনস ফর এসটি। তোমরা জানো যে আমাদের কনস্টিটিউশনে এসসিদের জন্য এবং এসটিদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা আছে, স্পেশাল প্রভিশন আছে, সেগুলো তোমাদের ভালো করে রেডি করতে হবে। কোশ্চেন নাম্বার 23, ক্লাসিফিকেশন অফ ট্রাইবস, লিঙ্গুইস্টিক, জিওগ্রাফিক্যাল, বায়োজেনেরিক, অর্থাৎ ইন্ডিয়ান যে ট্রাইবগুলো আছে সেগুলোর তোমাদের ক্লাসিফিকেশন করতে হবে। কোন কোন বিষয়ের তোমাদের ক্লাসিফিকেশনটা করতে হবে তাদেরকে? লিঙ্গুইস্টিক দিক দিয়ে, জিওগ্রাফিক্যাল দিক দিয়ে এবং বায়োজেনেরিক দিক দিয়ে। অর্থাৎ বিভিন্ন যে ট্রাইবসগুলো আছে তাদের ভাষাগত দিকের যে ক্লাসিফিকেশান, জিওগ্রাফিক্যাল অর্থাৎ তাদের কোথায় কোথায় বসবাস সেই দিক দিয়ে ক্লাসিফিকেশান, এবং বায়োজেনেরিক দিক দিয়ে ক্লাসিফিকেশান করতে হবে। কোশ্চেন নাম্বার 24, ভেরিয়াস ডেভেলপমেন্ট প্রোগ্রামস অ্যান্ড স্কিম টেকেন বাই গভর্নমেন্ট ফর দেম, এখানে যে ফর দেম আছে এটা ওই ট্রাইবসদের জন্য, অর্থাৎ ওই যে ট্রাইবসগুলো নিয়ে তোমরা লিঙ্গুইস্টিক, জিওগ্রাফিক্যাল এবং বায়োজেনেরিকে ক্লাসিফিকেশান করবে, ওদের জন্য যে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং স্কিম গভর্নমেন্ট নিয়েছে সেগুলো সম্পর্কেও তোমাদেরকে স্টাডি করে তোমাদেরকে সেই সম্পর্কে নোটস রেডি করে যেতে হবে। তুলে নাও খাতায়। কোশ্চেন নম্বর 25, ডিসকাস ইন ডিটেলস অ্যাবাউট ফরেস্ট স্টাডি, অর্থাৎ তোমাদের ফরেস্ট স্টাডি সম্পর্কে ডিটেলসে স্টাডি করে যেতে হবে। ফরেস্ট স্টাডি সম্পর্কে একটা তোমাদের নোটস রেডি করতে হবে। তুলে নাও। কোশ্চেন নম্বর 26, প্রবলেম ফেসড বাই ট্রাইবালস, ইন্ডিয়ান যে ট্রাইবালগুলো আছে তারা যে বিভিন্ন প্রবলেম ফেস করেছে সেই প্রবলেমগুলো সম্পর্কে তোমাদের একটা নোটস রেডি করতে হবে। তুলে নাও। কোশ্চেন নম্বর 27, ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশন মুভমেন্টস এটসেট্রা, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের এবং আরবানাইজেশনের ইম্প্যাক্ট। তো আগে এত ইন্ডাস্ট্রিও ছিল না এবং এত শহর টহরও ছিল না, অনেক জঙ্গল টঙ্গল ছিল। তো সেগুলো সব কেটে দেওয়ার পর ইন্ডাস্ট্রি হয়েছে, বিভিন্ন শহরাঞ্চল তৈরি হয়েছে, তো সেগুলোর ইম্প্যাক্ট বা প্রভাব তোমাদের লিখতে হবে। মুভমেন্টস এটসেট্রা, অর্থাৎ এগুলোর বিরুদ্ধে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন মুভমেন্ট হয়েছে, সেগুলো সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হবে। তুলে নাও।
কোশ্চেন নম্বর 28, ডিটেলস অ্যাবাউট সংস্কৃতাইজেশন। সংস্কৃতাইজেশনের সম্পর্কে তোমাদের ডিটেলস স্টাডি করে যেতে হবে এবং নোটস রেডি করতে হবে, লিখে নাও। কোশ্চেন নম্বর 29, অ্যানথ্রোপোলজি ইন কনটেক্সট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনটেক্সটে অ্যানথ্রোপোলজি, এই নোটসটাও তোমাদের রেডি করতে হবে, তুলে নাও খাতায়। অ্যানথ্রোপোলজি ইন কনটেক্সট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30, মেডিকেল অ্যানথ্রোপোলজি প্লাস এথনোমেডিসিন। তো তোমরা জানো যে অ্যানথ্রোপোলজির অনেকগুলো ভাগ আছে, তো সেই ভাগগুলোর একটা হচ্ছে মেডিকেল অ্যানথ্রোপোলজি। তো এটাও তোমাদের ভালো করে রেডি করতে হবে, মেডিকেল অ্যানথ্রোপোলজি প্লাস এথনোমেডিসিন, তুলে নাও। সবার শেষে আবার আমি বলে দিই যে এখানে যে আমি 30টি কোশ্চেন বললাম, এই 30টি কোশ্চেন পেপার 2 এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো তোমরা ভালো করে পড়ো, ভালো করে তোমরা রেডি করো। যদি তোমরা জানো না যে এই কোশ্চেনগুলোর উত্তর কোথায় পাবে, তো তাহলে আগের ভিডিওটি দেখতে পারো, সেখানে অনিকেত স্যার বুক লিস্ট এবং নোটসের কথা বলেছেন, সেখান থেকে এগুলো সব তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এগুলো ভালো করে রেডি করে গেলেই কিন্তু তোমরা পেপার 2-এ 150 থেকে 165 মতো মার্কস অবশ্যই আশা করতে পারো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।